তেহরানের রাজপথে লাখো মানুষের ঢল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় ঘিরে চলছে শোক মিছিল, ধর্মীয় অনুষ্ঠান আর রাষ্ট্রীয় আয়োজন। সরকার বলছে এই বিপুল জনসমাগম ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থনেরই প্রমাণ। তবে বিশ্লেষকদের মতে এই বিশাল জনসমাগম মানেই যে সবাই বর্তমান শাসন ব্যবস্থার সমর্থক, ঠিক তা নয়। কারণ শোকের এই আবহের আড়ালেই রয়েছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন ও স্বাধীনতার দাবিতে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ। 1989 সালে ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির পর এই প্রথম কোনো সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় দাফন হচ্ছে। ইসলামী বিধান অনুযায়ী দ্রুত দাফনের নিয়ম থাকলেও যুদ্ধের কারণে খামেনির দাফন পিছিয়ে যায়। তবে সময়টুকু কাজে লাগিয়ে সরকার বড় পরিসরে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। 4 মাসের যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় জনসমাবেশ। ইরান সরকার এই বিশাল জনসমাগমকে বিশ্ববাসীর কাছে তুলে ধরছে নিজেদের শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ হিসেবে। দেশটির এক শীর্ষ ধর্মীয় নেতা তো বলেই বসেছেন, এই জনসমুদ্র নাকি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থনের একটি গণভোট। এছাড়া সরকার ফ্রি যাতায়াত, খাবার ও থাকার ব্যবস্থা করায় অংশগ্রহণকারীর সংখ্যাও অনেক বেড়েছে। সরকারের ভাষ্য, এই উপস্থিতি বিদেশি প্রতিপক্ষ এবং দেশের অভ্যন্তরের সমালোচকদের উদ্দেশ্যে শক্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ইতিহাসের অধ্যাপক আলী আনসারি রয়টার্সকে বলেন, কেউ যদি মনে করেন এটি ইসলামী প্রজাতন্ত্রের জনপ্রিয়তার পরীক্ষা, তাহলে ইতিহাস ভিন্ন কথা বলে। এটি একটি জানাজা, আর ইরানিরা ঐতিহাসিকভাবে জানাজার অনুষ্ঠানে বড় পরিসরে অংশ নিয়ে থাকেন। রয়টার্সকে এক সরকারি সূত্র স্বীকার করেছে, বিদায় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশ্য এক নয়। কেউ ধর্মীয় বিশ্বাস থেকে, কেউ রাষ্ট্রের প্রতি সমর্থন জানাতে, আবার অনেকে নিয়মিত সরকারি সমাবেশে অংশ নেওয়ার সমর্থক হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন। স্বাধীনভাবে উপস্থিত মানুষের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। তবে ড্রোনে ধারণ করা ছবিতে কয়েক লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। এরা সবাই যে বর্তমান শাসন ব্যবস্থার সমর্থক তাও নয়। বিশ্লেষকদের ধারণা, প্রায় 9,30,00,000 জনসংখ্যার ইরানে আদর্শগতভাবে সরকারের প্রতি অনুগত মানুষের হার 15 থেকে 20% মধ্যে। 2024 সালে নির্বাচনে কট্টরপন্থী প্রার্থী সায়েদ জালালের পাওয়া 1,35,00,000 ভোটও এই হিসাবেরই ইঙ্গিত দেয়। 4 মাসের ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এমন সময় শুরু হয়েছিল যখন বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি আগেই চাপে ছিল। উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যভাবে কমেছে মানুষের প্রকৃত আয়, যার ফলে কঠিন হয়ে পড়েছে অনেকের জীবনযাত্রা। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বড় বিক্ষোভের অন্যতম কারণও ছিল অর্থনৈতিক সংকট। পরে সে আন্দোলন ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবিতে রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে হাজারো বিক্ষোভকারী নিহত হন। 2025 সালে ডিসেম্বরে সেই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরেও কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জানা যায় মানুষের ঢল। ইরানে এমন দৃশ্য নতুন নয়। 2020 সালে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সুলাইমানির জানাজাতেও তেহরানের রাজপথে মানুষের ঢল নেমেছিল। কিন্তু তার মাত্র 2 বছর পরে পোশাক বিধি লঙ্ঘনের দায়ে আটক তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে কেঁপে উঠেছিল পুরো ইরান। সেবারও শত শত মানুষের রক্তের বিনিময়ে আন্দোলন দমাতে হয়েছিল সরকারকে। খামেনির বিদায়ে তেহরানের আকাশ কালো পতাকায় ঢেকে গেলেও ইরানের ভেতরে সেই বারুদ ফুরিয়ে যায়নি। জানাজার কৃত্রিম ঐক্য শেষ হতে হতেই হয়তো আবার অন্য কোনো আগুনে পুড়তে শুরু করবে ইরান।